বিতির নামাজে দোয়া কুনুত না জানলে আপনি কোন দোয়া পড়বেন, কোন দোয়া পড়ে আপনি দোয়ায় কুনুতের ঘাটতি পূরণ করবেন। দেখেন, বিতির নামাজে দোয়ায় কুনুত পড়া এটা কিন্তু ওয়াজিব, আর ওয়াজিব যদি আপনার মিস হয়ে যায় সেখান থেকে কিন্তু সহসিজদা দিতে হয়। যদিও আলেমদের মধ্যে এক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। এই বিতির নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়ায় কুনুত পড়তেন। এই দোয়ায় কুনুত যারা পারেন না, অনেকে মুরব্বী হয়ে গিয়েছেন, এখন মুখস্থ করতে চাইলেও মুখস্থ করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা দোয়ায় কুনুত না জানলে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়ায় কুনুত সবসময় পড়তেন এবং দোয়ায় কুনুতের অসম্ভব ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা মিস করতেন না। সফরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ায় কুনুতের মাধ্যমে বিতরের নামাজ পড়তেন এবং কি তাহাজ্জুদের নামাজ যখন বিশ্বনবী পড়তেন, রাতকে রাত তো বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে লম্বা সময় নামাজ পড়তেন, রাতের বেলায় এত লম্বা সেজদা বিশ্বনবী দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেটে যেত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন, লম্বা সেজদায় বিশ্বনবী পড়ে থাকতেন। আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে ইন্তেকাল করলেন কিনা, এই জমিন থেকে বিশ্বনবী বিদায় হয়ে গেলেন কিনা। আমি মাঝে মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে চিমটি কাটতাম, বিশ্বনবী পা নাড়াতেন, আমি বুঝতে পারতাম বিশ্বনবী জীবিত আছেন, রাসূল এখনো জীবিত আছেন। এইভাবে রাতের বেলা বিশ্বনবী তাহাজ্জুদ পড়তেন। আমরা তো এইভাবে পড়তে পারি না। এইভাবে তাহাজ্জুদ পড়ার পরেও যখন বিশ্বনবী আশঙ্কা করতেন ফজর হয়ে যাচ্ছে, ফজরের সময় ঘনিয়ে আসছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের পরে তার নামাজ শেষ করে দিতেন। সারা রাত যে নামাজ পড়েছেন এটা সমাপ্তি করতেন এই বেতেরের মাধ্যমে। তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বেতেরের নামাজ ছাড়তেন না। এই বেতেরের নামাজ যদি আপনি পড়েন সেক্ষেত্রে তো দোয়া কুনুত লাগেই। এই দোয়া কুনুত যদি আপনার মুখস্থ না থাকে সেক্ষেত্রে কি করবেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার আজকার যে গ্রন্থটা রয়েছে এটার 50 নম্বর পৃষ্ঠায় একটা সমাধান দিয়েছেন। এছাড়াও শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ তিনিও একটা সমাধান দিয়েছেন, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে, হাদিসের আলোকে তারা এই ফতোয়াটা ইস্তেমবাদ করেছেন। তাদের মতে তারা বলেছেন যে এই যে বিতরের নামাজে যে দোয়া কুনুত, এটা যেহেতু আল্লাহর কাছে চাওয়ার একটা দোয়া এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার দোয়া, সেক্ষেত্রে এটা যদি কারো মুখস্থ না থাকে, যে কোনো দোয়া সে যদি পড়ে ফেলে তাহলে হয়ে যাবে। তবে দুইটা সমাধান সৌদি আরবের বিভিন্ন স্কলাররা দিয়ে থাকেন, তবে সবাই না এটা দেয় না, কিছু স্কলাররা দিয়ে থাকেন। যদি কেউ বেতের নামাজের দোয়ায় কুনুত মুখস্থ না থাকে, 1 নম্বর মত অনেকে দেয় যে যতদিন মুখস্থ না হয় সে এই দোয়ায় কুনুতটা তার সামনে রেখে সে দেখে দেখে পড়ে সে বেতের নামাজ আদায় করবে, এটা সে করতে পারে। কিছু কিছু স্কলার এটা বলেছেন, আবার অনেক আপত্তিও জানিয়েছেন। আর কিছু কিছু স্কলাররা বলেছেন যাদের মুখস্থ হয় না তারা যেটা করবে, তারা অন্যান্য দোয়া পড়তে পারে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াগুলো রয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই দোয়া না, যেগুলো দোয়াগুলো আপনার রয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, এবং কি যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন, এই যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। এই দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলেও ফজিলত দান করবেন। তবে মনে রাখবেন, বিতের নামাজে দোয়া কুনুত পড়া এটাই হচ্ছে সুন্নত। আপনি দোয়ায় কুনুত পড়বেন, এটা রসুলের দেওয়া পদ্ধতি। সুতরাং যে কোনো মূল্যেই আপনার আমার উচিত হচ্ছে দোয়ায় কুনুতটা মুখস্থ করা। আমরা তো হাজার জিনিস মুখস্থ রাখতে পারি, এই ছোট্ট দোয়া আমরা যদি বারবার পড়তে থাকি প্রতিদিন, অবশ্যই এটা মুখস্থ করা সম্ভব। আমরা দুনিয়ায় চলার জন্য কত রকমের জিনিস মুখস্থ করি, অথচ এই ছোট্ট যেগুলো নিড আমাদের নামাজ পড়ার জন্য, এগুলো আমরা মুখস্থ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো বুঝার তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।